হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার জন্মদিনের একটা ছোট্ট ভিডিও নিয়ে। জন্মদিনটা আমার কিভাবে কাটলো, এই যে যা কুর্তিটা পরে দেখছো, এটা জন্মদিনের দিন এই কুর্তিটা পরে আমি চেম্বারে গেছিলাম। আচ্ছা, এই যে খাবারটা দেখছো তোমরা, এই পরোটা আর চিকেনের একটা আইটেম, এটা দিদি বানিয়েছিল। আমার জন্মদিন যেহেতু ভেজ ডেতে পড়েছে, এই যে মা যে রান্নাগুলো করে দিয়েছে সেটা তার ছবি। আর যেটা আগে পরোটা মাংস দেখলে, জন্মদিনের অ্যাডভান্স খাওয়া দিদি খাইয়ে দিয়েছিল, যেহেতু জন্মদিন আমার দুদিনই ভেজ ডে, তাই জন্য। এবার আসি আসল ব্যাপারে, সেটা হচ্ছে যে এটা আমার মেয়ের বানানো আমার বার্থডেতে স্পেশাল গিফট। এই গিফটটা মেয়ে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। মেয়ে নিজের হাতে বানিয়েছে এবং আমাকে সারপ্রাইজ দিয়েছে। মেয়ের বাবাও কিন্তু এই কেক বানাতে সাহায্য করেছে। এটা বলতে পারো আমার কাছে একটা এক্সট্রা পাওনা। আমি ভীষণ খুশি, আমি চকলেট কেক খেতে খুব ভালোবাসি। এবার সেটা যদি আজকে এবছর আর কি মেয়ের বানানো হয়, তাহলে সেটা বুঝতেই পারছো কতটা স্পেশাল হতে পারে। তো সেই স্পেশাল জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয়? তো জন্মদিনটা তো একদম মানে এবছরটা না একদম অন্য রকমভাবে কাটলো। তো আমি জন্মদিনে বরাবরই আমার একটা আফসোস তো ছিল যে 12টার পরেই কেক কাটা ব্যাপারটা আমার নেই। তো যাই হোক, চলো দেখে নাও কেক কাটার ব্যাপারটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, এটা ফুঁ দাও। বাবারে, ঠিক আছে, বাতি নেভাতে হবে না। না না, মোমটা পড়ছে তো। দাঁড়া, তো আমরা বন্ধুরা বলো কেমন হয়েছে, রিভিউ দাও। ওয়াও, তখন তো আমি একটু না, আগে তুমি খাও। আগে এদিকে এসো। আমি কেকটা কেটে ভাবলাম আগে আমি খাইয়ে দিই মেয়েকে। তো কেকটা খেতে সত্যিই খুব টেস্টি হয়েছিল, আর আমি চকলেট কেক খেতে খুব ভালোবাসি। তো ওই জন্য মেয়ে চকলেট কেকই বানিয়েছে। হুম, খুব ভালো খেতে হয়েছিল কেকটা, সত্যি তাই। দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল, আর আমার খুব ভালো লেগেছে কেকটা খেয়ে, আমি খুব খুশি হয়েছি। তো রাত্রির 12টার পর তাই আর বেশি রিস্ক নিলাম না খাবার, কারণ তার আগে অলরেডি অনেক কিছু খেয়ে ফেলেছি। তো খুব ভালো খেয়েছি, ভাত ডাল পোস্ত রাত্রে খেয়েছি, তারপরে বর পোলাও দিয়েছিল, এনেছিল পোলাও খেয়েছি, তো অনেক কিছু খেয়েছি। এরপর হচ্ছে আমার এই একটা বন্ধু আমাকে এই গিফটটা দিয়েছে, কেকটা। তো এটাও কাটা হচ্ছে। দেখো মেয়ে চলে আসছে এটাকে নিয়ে। একটু ভয় পাচ্ছিল বেচারা, ওই মোমবাতিটা দিয়ে মানে যেটা লাইটটা দিয়েছিল ওইটা জ্বালানোটা নিয়ে একটু ভয় পাচ্ছিল, বলছে আমার হাতে লেগে যাচ্ছে। তো খুব সুন্দর লাগছে। এই কেকটাও ভীষণ ভালো, ব্ল্যাক ফরেস্ট, তোমরা জানোই। তো দেখা যাক, এই কেকটা কাটিংটাও কিন্তু ভিডিও করেছি আমি। এই কেকটা ব্ল্যাক ফরেস্টের একটা কেক, তো সবাই পরিচিত কেক। যাই হোক, আমার এটা খুব পছন্দের, যেহেতু আমি চকলেট কেক খেতে ভালোবাসি। তো দেখছো আমি কেকগুলো নিয়ে একটা পোজ দিয়ে দিয়ে ছবিও তুলে নিচ্ছিলাম, যেহেতু লাইফে এটা একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। খুব ভালো লেগেছে আমার, কারণ এইভাবে কেক কাটা রাত্রির বেলা, তাও আবার মেয়ের হাতে, সারপ্রাইজ কেক, বন্ধুর দেয়া গিফট, সবটা নিয়ে আমি খুব খুশি। তো জন্মদিন বলে কথা, তাই স্পেশাল একটু থাকবে, এটা আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা। আর আমি তো জানোই সেলফি তুলতে ভালোবাসি, একদম ওস্তাদ লোক সেলফি তুলতে। তো সেই জন্য বিভিন্ন রকম পোজে একটু সেলফিও তুলে নিচ্ছিলাম তোমাদের সাথে, যাতে শেয়ার করতে পারি। আর সত্যিই আমি কেক দুটো দেখে আমি খুব খুশিই হচ্ছিলাম। নিজেকে যখন নিজে বেশি খুশি হই না কোনো হ্যাপি কিছুতে, তখন খুব ভালো বার্থডে লাগে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর একটা কেক কেক গিফট করার জন্য। বাট এটা কেনা, আর এটা আমার মেয়ের নিজের হাতে বানানো, এটার মধ্যে একটা অনেক ইমোশনাল জড়িয়ে আছে। খুব খুশি, আমি খুব খুশি। আমি চকলেট কেক ভালোবাসি, তাই আমাকে যারা ভালোবাসে তারা আমার পছন্দটা জেনেই হোক বা না জেনেই হোক বানিয়ে ফেলেছে, তাই আমি খুব খুশি।
তো দেখতেই পাচ্ছ তখন মেয়েকে খাইয়ে দিলাম, আর তো কেউ ছিল না, আমরা মেয়েই ঘরে যেহেতু থাকি, মানে মা মেয়েতে। তো সেলিব্রেশনটা একদম জমে উঠেছে। তো যাই হোক, আমি তোমাদেরকে আজকে আমার পাওয়া গিফটগুলো দেখাই, কারণ এই বছরটা আমার খুব স্পেশাল। আমি নিজেকেও যেমন খুব গিফট করেছি, মানে অনেকগুলো জিনিস গিফট করেছি, সেলফ গিফট যেটাকে বলে, আর আমি অনেক গিফট পেয়েওছি। প্রতি বছরও পাই, বাট এবছর একটু লিমিট ক্রস করে গেছে। তো চলো দেখে নিই চটপট আমরা কী গিফট পেয়েছি। আমি কি গিফট পেয়েছি। তো প্রথমে থেকে শুরু করি। আমার হেড অফিস, মানে আমার দিদি এটা দিয়েছে। এই যে একটা কালো কুর্তি, আর এইটা আমার ফেভারিট শাড়ি। এই শাড়িটা আমি অনেকদিন থেকে খুঁজছিলাম, তো ভীষণ খুশি হয়েছে এই শাড়িটা পেয়ে। তো এই শাড়িটা গিফট করেছে, একটা ব্ল্যাক কুর্তি গিফট করেছে, তার সাথে একটা জুয়েলারি গিফট করেছে, আর একটা রকম হাতের গিফট করেছে, যেটা ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক দেখতে। একটা হচ্ছে একটা নেল পলিশ গিফট করেছে, সেটা আমার ড্রেসিং টেবিলে রাখা, তাই তোমাদের দেখাতে পারছি না, বাট একটা নেল পলিশ ছিল। আচ্ছা, এটা আমার একটা বান্ধবী টাকা পাঠিয়েছে, তো সেই টাকা দিয়ে আমি পছন্দ করে কিনেছি। এটা কিন্তু ক্যামেরাতে লাইট ইয়েলো আসছে, বাট একটু ভীষণ ডিপ ইয়েলো কালার, একটা কুর্তি প্যান্টের সেট। ঠিক আছে, এটা আমার ভীষণ পছন্দ, কারণ ইয়েলো কালার আমি ভীষণ পছন্দ করি। জুয়েলারি আর এটা তোমাদের দেখালাম। এবার হচ্ছে সব থেকে স্পেশাল গিফট, সেটা হচ্ছে যে আমার মেয়ের দেওয়া। তো খুব 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 ভালো হয়েছে, আর আমার হচ্ছে খুব ফেভারিট। তো বাবা এটা খুলতেই পারছি না। যাই হোক, এখানে দেখো অনেকগুলো শেডের লিপস্টিক আছে। তো আমি যেহেতু সব থেকে কসমেটিক্সের মধ্যে লিপস্টিক পরতে ভালোবাসি, তাই জন্য আমার মেয়ে একদম লিপস্টিকটা এনেছে। একটু খুলে দেখা। তো লিপস্টিকটা আমার মেয়ে দিয়েছে, আর এই যে তোমরা দেখতেই পেলে। তার আগে কেকটা আমার মেয়ে দিয়েছে, আর মানে কেকটা বাড়িতেও বানিয়েছে, তার জন্য তো অনেক কিছু কিনতে হয়েছে বলো ওকে। যাই হোক, ওর পকেট মানি থেকে ওগুলো করেছে। আর এই 6টা লিপস্টিক ও আমাকে গিফট করেছে। তোমরা যেন ভেবো না যে 6টা লিপস্টিক মানে খুব কম দামি বলে কিন্তু ভীষণ ভালো। আজকেই আমি লাগিয়ে একটা চেম্বারে গেছিলাম, মানে খুব ভালো। কালার শেডগুলো তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। ঠিক আছে, খুব অন্যরকম কালারও আছে। আমার তো এই কালারটা একদম অন্যরকম লেগেছে, আর মানে ভায়োলেট কালার। এইটা হচ্ছে তোমার ওয়াইন কালার, এইটা হচ্ছে নিউড, এখন মানে যেইটা ট্রেন্ডিংয়ে চলছে এটা নিউড কালার। এইটা হচ্ছে ডিপ মানে রোজ পিঙ্ক বা রোজ পিঙ্কের মতন একটা রোজ পিঙ্কের থেকে একটু হালকা কালার। এইটা হচ্ছে ডার্ক নিউড, মানে এইটার থেকে এইটা একটু ডিপ আছে, এইটা ডার্ক নিউড, সব রকম কালারই তুমি লাগাতে পারবে। ব্রাউন, এটা ব্রাউন কালার, হ্যাঁ এটা মিক্স করে লাগাতে হবে। আর এটা হচ্ছে রেড। এই সব কালারগুলো, এই 6টা কালার আছে। ও চুজ করেছেও খুব ভালো, আর আমি লাগিয়ে গেছিলাম ভীষণ সফট, এরকম না যে ঠোঁট খসখসে লাগছে, এরকম নয়। তো ওই জন্য আমার এটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এইটা দেখাই। এইটা একটা শাড়ি, এই একটা শাড়ি হয়েছে। শাড়িটা আমার কেনার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, পুজো থেকেই, বাট কিনে উঠতে পারিনি। বাট এবারে বার্থডের সময় কিনেছি। তো সবটা যে আমি নিজেই একা কিনেছি এরকম না, অনেক গিফটের ব্যাপার আছে, তো গিফট পেয়েছি অনেক। যাই হোক, খুব খুশি এই শাড়িটা পেয়ে। তো এবারে আমার 2খানা কালো শাড়ি হয়ে গেছে। এই একটা কালো শাড়ি, আর আগে যেটা তোমাদের দেখালাম বেগমপুরি, ওটা দিদি দিয়েছে। তো ওইটা একটা হয়ে গেছে কালো হয়েছে। আর ব্লাউজ হবে না তা কি হয়, এটা হলো ব্লাউজগুলো। তো হলুদ, কালো, এরকম সব কমন কালারের আমি কিছু ব্লাউজ নিয়ে রেখেছি, যেগুলো তোমার একটু পরতে পারবো। সমস্যা হচ্ছে কি, আমার আগের কোনো ব্লাউজ সেভাবে ফিটিংস হচ্ছে না, তো তাই কিছু নতুন কালারের শেডের ব্লাউজ কিনতে হয়েছে, তো সেটা কিনেছি। আর একটা কথা হচ্ছে, ডেলি ইউজের জন্য আমার প্রচুর কুর্তি লাগে, তো ওই জন্য কুর্তি আমি নিজেই কিছু কিনেছি। একটা যেমন পরেছি আজকে, পরে চেম্বার গেছি, সেটার ছবি তোমরা ভিডিওর শেষে দেখতে পাবে। আর এইগুলো এখনও নতুন আছে, তো এই কিছু কুর্তিগুলো কিনেছি আমার এক পরিচিত দিদির থেকে। আর এখানে একটা প্যান্ট আছে, হারিম প্যান্ট, যেটা তোমার আমি ইউজ করি, খুব ভালো। মানে অ্যাকচুয়ালি এগুলো ডিউটি যাওয়ার সময় না, এরকম কটন কুর্তি বা কটন প্যান্ট আমাদের ভীষণ লাগে, তো ওই জন্য। আর এটা একটা জিনিস দেখাই, এটা হচ্ছে স্মার্ট ওয়াচ, যেটা আমি একটা বন্ধুর কাছ থেকে গিফট পেয়েছি। এটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমি স্মার্ট নই, তাও স্মার্ট ওয়াচ পেয়েছি। এটা আমার কাছে একটা খুব। তো এই স্মার্ট ওয়াচটা কিন্তু আমার জন্য একেবারে একটা নতুনত্ব গিফট, কারণ আমি নিজে স্মার্ট নই, তোমাদেরকে বললামই। তো আমি স্মার্ট
ওয়াচ করব, কতটা হ্যান্ডেল করতে পারবো জানি না, বাট যে দিয়েছে আমাকে ভালোবেসেই দিয়েছে। আমার এক বন্ধু গিফট করেছে এটা, তো খুব খুব খুশি হয়েছি। তো এই যে আজকে আনবক্স করলো মেয়ে, তো খুব ভালো লেগেছে। আর তোমরা তো দেখতেই পেলে কেক কাটলাম, তো সেটা খুব 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 ভালো। আমি জন্মদিনে এবারে ভীষণ খুশি যে সব অ্যারেঞ্জমেন্ট দারুণ হয়েছে। এই যে আমার ম্যাডাম পাশে বসে আছে, তো ওর পুরো অ্যারেঞ্জমেন্টে আমি ভীষণ খুশি, সত্যি কথা বলছি। কারণ ও নিজের পকেট মানি থেকে একটু একটু করে অ্যারেঞ্জ করেছে, সবটা কিনেছে, তার সাথে ওর বাবা একটু সাহায্যও করেছে, তো এটাও বলতে হবে। তো ওর বাবার সাহায্য নিয়ে আজকে আমি চেম্বারে গেছিলাম, ওরা বাবা মেয়ে মিলে বানিয়েছে, তো এটার জন্য আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে আমাকে সারাদিন উইশ করছো বা করেছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অবিরাম ভালোবাসা তাদের জন্য। সবাই ভালো থেকো, আর আমার সাথে আমার পাশে এভাবেই থেকো। ভালো থেকো সবাই। গিফটের পর তোমাকে আজকে দেখাই, এটা আজকে আমার জন্মদিনের সকালের লুক, তারপর সন্ধেবেলা চলে যাবো। বন্ধুরা, আমি আজকে এই যে জন্মদিনের দিন, একটা আমার ছুটি আজকে শনিবার, তো আমি বসে আছি। আমার মেয়ে আমাকে সন্ধ্যে থেকে রান্নাঘরের ধারে পাশে যেতে দিচ্ছে না, যেহেতু আমি কফি লাভার, তাই আজকে আবার সন্ধ্যেবেলা কি বানাচ্ছে চলো আমরা দেখি। এই যে আসছে, রেডি হচ্ছে দেখলাম, তাই আমি ভাবলাম চট করে ভিডিওটা করে নিই, তোমরাও দেখতে পাবে এন্ট্রেন্সটা তার। ঠিক আছে চলো, এই যে আসছেন ম্যাডাম, রেডি হচ্ছে। কফি ট্রাই করেছি মায়ের জন্য বানানো, দেখি এখন মা খেয়ে কি বলে। বাবা, কাপটাও দেখেছো বন্ধুরা, আমার মেয়ের কাপের এটা দেখো, ফ্রেশলি মেড বিউটিফুলি সিকি এভার নাকি, ফ্রেশলি মেড বিউটিফুলি সার্ভড। ও আচ্ছা, বাহ, খুব সুন্দর, কাপটাও ভীষণ সুন্দর। আর আমি তো জানোই যে আমরা কফি খেতে একদম ভীষণ ভালোবাসি, তো এটা একটা ডালগোনা কফি। উপরের লুকটাও দেখিয়ে দাও, ওপরের কি লুক আছে চলো আমরা দেখে নিই একটু। এই যা চকোশিরা ফেটে গেল, এখানে একটু হালকা হালকা লাগছে, কিন্তু আসলে কিন্তু কালারটা একটু ডিপ আছে। হ্যাঁ, যাই হোক, আমি কফি লাভার বাবা, তো আমি তো মজা করে কফিটা খাবো। আমাকে এরকম আমার মুখটা অ্যাভয়েড করো, হ্যাঁ, আমি জাস্ট ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে সন্ধে দিয়েছি, তারপর থেকে এ আমাকে রান্নাঘরের ধারে কাছে যেতে দিচ্ছে না। কি করছে ভগবান জানে। আমি বসে আছি, ভাবছি আজকে জন্মদিন, আজকে ভেজ যেহেতু, তাই আমি ফুচকা খেতে যাব। কিন্তু ফুচকা খেতে যাওয়ার আগে ইনি একটা এরকম জিনিস আমার হাতে ধরিয়ে দিয়েছেন, তো আমি তো কফি ভালোই বাসি, আমি খাবই অবশ্যই। তো যাই হোক, আজকে বার্থডেটা কিন্তু আমার মানে বাড়িতে বসে থাকলেও বাট খুব আনন্দেই কেটেছে, কারণ কালকে রাত্রির থেকে তোমাদের গোটা ভিডিওটা তোমরা দেখতেই পেলে যে কালকে রাত্রি থেকে আমার মানে বার্থডে সেলিব্রেশন চলছে, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সন্ধ্যেবেলাটাও শেয়ার করছি। তো এরপর থাকবে রাত্রি মানে বা বাইরে বেরোবো, ফুচকা খাচ্ছি বা খাচ্ছি, তার সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সবটা হয় না, তুমি যেভাবে কাটাতে চাইলে তোমার মনটা ভালো থাকে, তুমি সেভাবেই কাটাতে পারো, তো ভালোই। যেটাতে তুমি ভালো থাকবে সেটাই তোমার কাছে বেস্ট, তাই না? তো আমিও সেটাই মনে করি। তো আমি একটু পরে ফুচকা খেতে যাব, দেখা হচ্ছে তখন তোমাদের সাথে। ততক্ষণ অবধি টাটা, কফিটা খেয়ে নিই। তো কফিটা তোমরা বন্ধুরা দেখলে কি ব্যাপক দেখতে হয়েছে, খেতেও জাস্ট ব্যাপক হয়েছিল। তাই আমি কফি হাতে নিয়ে একটু পোজ দিয়ে সেলফিও তুলে নিয়েছি, সেটা আর বাকি থাকে কেন বলো। আমরা মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফুচকা খেতে। আর একটা কথা, তোমরা এনে কেউ ভেবো না যে আমি সিঁদুর পরেছি, এটা আমার এখনো দোলের রংটা ওঠেনি। কেউ ভাবছেও না তোকে। ফুচকা খেয়ে প্রচুর ঝাল লেগেছে, বাট ফুচকার সময় ভিডিওটা করা হয়নি, তো চলো ফুচকা এটা দেখিয়ে দিই একবার। তো ফুচকা টুচকা খেয়ে তারপরে আমি চলে গেছিলাম শীতলাতলায়, আমাদের মা শীতলা পুজোর দেখতে, একটু প্রণাম করতে। পঞ্চানন তলায় শীতলা পুজো হচ্ছে, তো সেখানে চলে গেছিলাম।
তোমরা দেখতেই পেলে শীতলা পুজোর মা শীতলা ঠাকুরের সামনে কিন্তু যাত্রাপালাও হয় আমাদের এখানে প্রতি বছর। তো মা শীতলাকে দেখো মালা টালা পরে কি সুন্দর দেখতে লাগছে। আর তারপরেই আমাকে দেখো, আমি এই ছবিগুলো একটু তুলে রেখেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো আমার জন্মদিনের ভিডিওটা কমেন্ট করে জানিও। টাটা, ভালো থেকো সবাই।